মঙ্গলবার দুপুরে কক্সবাজারে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি ও তাসনিম জারা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজার ভ্রমণ, বিলাসবহুল রিসোর্টে ওঠা, পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন, সবকিছুতেই লুকিয়ে রহস্য। সরকারি আয়োজনে যোগ না দিয়ে ব্যক্তিগত সফরে কেন কক্সবাজার গিয়েছেন তা জানতে চেয়ে আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত 5 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। আজকের দিনে তাদের কেন যেতে হবে? তাদের তো এমন কিছু না যে তারা অসুস্থ কাউকে আগামীকে যেতে পারতেন। আগামী আমরা প্রত্যাশা করেছিলাম এবং একজন তার হাজবেন্ডও নিয়ে গেছে। নীলুয়াপার মতো প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে আমরা আশা করেছিলাম তার ওয়াইফ নিয়ে গিয়েছে। আমরা নীলুয়াপার কাছ থেকে তারা বলবেন। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান ছেড়ে কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে গোপন বৈঠকে গিয়েছিলেন এনসিপি আর 4 নেতাকর্মী। বিভিন্ন সূত্রে জানা যায় আগামী নির্বাচনের জন্য আন্তর্জাতিক সমর্থন এবং ভবিষ্যতে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এই বৈঠক করেছে তারা। তবে ব্যক্তিগত সাথে জুলাই ঘোষণাপত্রের মতো মূল্যবান একটি অনুষ্ঠান প্রত্যাখ্যান করায় তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন রাজনীতিবিদরা। আজকের দিন তাদের যেতে হবে কেন? যদি রাগ, দুঃখ, অভিমানেও যায়, আজকের দিনে ঘরে বসে থাকার কথা ছিল। ওনারা হচ্ছে আসছে যে আপনার 10টার পর হবে 11টার কাছাকাছি। ওনারা 7 জন ছিল। প্রথম আসছিল যে হাসনাত আব্দুল্লাহ ভাই বলে উনি আসছিল আর কি। তারপরে একটা লাল রঙের একটা জার্সি গায়ে দিছে, তো ওনাকে দামাদামি করে এখান থেকে গাড়ি নিয়ে গেছে ওরা গেছে আপনার রয়্যাল টিলিপ সিপালে। এই বিষয় নিয়ে ইতিমধ্যে এনসিপি নেতা নাসির উদ্দিন জানিয়েছেন তারা কক্সবাজারে গিয়েছিলেন রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত সফরে গিয়েছিলেন তারা। তবে এই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক মাসুদ কামাল। তিনি জানান যদি ব্যক্তিগত সফরে তারা সেখানে গিয়ে থাকে তাহলে তাদের স্ত্রীদেরকে কেন নিয়ে যান না তারা? বাজার গেল 5 জন প্রতিনিধি, সার্জিস, এরপর হাসনাত আব্দুল্লাহ। নতুন বিয়ে করলে যেন কি করে হানিমুন, সরকারের সাথে এই হানিমুনের মতো অবস্থা হয়েছে ওনাদের।